ভাইরে ভাই, আবারও বর্ণবাদের শিকার হয়েছেন বাংলাদেশের বর্তমান পোস্টার বয় হামজা চৌধুরী। সহজ ভাষায় বলতে গেলে বাংলাদেশের গর্ব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাণ হামজা চৌধুরী আবারও ইংল্যান্ডের মাঠে খেলতে নামে উনি বর্ণবাদের শিকার হয়েছে। চিন্তা করে দেখেন, আমি আগে ভাবতাম যে ইউরোপ আমেরিকার দেশগুলো আসলে সভ্য, কিন্তু এখন যতই দিন যাচ্ছে, যতই তাদের ব্যবহার দেখছি, তাদেরকে অসভ্য বলা ছাড়া আর কোনো পথ নাই। আপনারা দেখেন, আমরা আসলে তাদের জায়গায় অসভ্য হওয়ার কথা, কিন্তু তারা আসলে অসভ্য, আমরা আসলে সভ্য। বাংলাদেশের কোথাও খেলা হইলে বা এশিয়ার ভিতরে খেলা হইলে আমি দেখিনি আজ পর্যন্ত বর্ণবাদী আচরণ করতে, কোনো বিদেশি ফুটবলারকে আসলে বর্ণবাদী আচরণ করতে। কিন্তু আসলে অনেক ফুটবলার আমরা দেখছি, বড় বড় ফুটবলারদেরকে বর্ণবাদী আচরণ করা হয়। আমাদের হামজা চৌধুরীকে, উনি গতকালকে ভালো ফুটবল খেলছে, তারপরেও ওনাকে বর্ণবাদী আচরণ করা হয়েছে। চিন্তা করে দেখেন, এখানে বলা হচ্ছে কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বর্ণবাদের শিকার আমাদের হামজা চৌধুরী। খুব কষ্ট লাগতেছে ভাই এই কথাটা শুনে। আজকে যদি বাংলাদেশ এরকম হইতো, মানে কি কইতাম, গালিতে ইচ্ছা করতেছে, একদম ছিঁড়ে ফেলতাম একদম সহজ ভাষায় বলতে গেলে। কিন্তু আমরা তো ইংল্যান্ডে যাইতে পারবো না, কিছু করতেও পারবো না। এই নিয়ে দ্বিতীয়বার হামজা চৌধুরীর সঙ্গে এই খারাপ ব্যবহার করা হয়েছে, বর্ণবাদী আচরণ করা হয়েছে। এবং এখানে এরাও বলতেছে একবিংশ শতাব্দীতে এ ধরনের নোংরা মানসিকতা সত্যি লজ্জাজনক। মাঠে তার পারফরমেন্স হওয়া উচিত, পরিচয় এবং গায়ের রং না। মানে উনি খুব ভালো ফুটবল খেলছে, হার জিত আলাদা বিষয়। হামজা চৌধুরীর গায়ের রং নিয়ে মানে বর্ণবাদী আচরণ, চিন্তা করছেন? ইংল্যান্ডের মতো দেশ, আমেরিকার মতো দেশ, নিউজিল্যান্ডের মতো দেশ, বড় বড় এই দেশগুলা যদি এরকম করে, ওই দেশের মানুষের যদি এত নিরু মাইন্ড থাকে, যাদেরকে আমার মতো আপনারা হয়তো ছোটোবেলায় যখন আস্তে আস্তে বড় হয়েছেন, তখন কিন্তু আপনারা ভাবছেন যে ওই দেশগুলো সভ্য, ওই দেশগুলো শিক্ষিত, আমাদের তুলনায় তারা ভালো বুঝে, ভালো ব্যবহার করে। কিন্তু যখন এই কথাগুলো শুনি যে বর্ণবাদী আচরণ করে ফুটবলারদের সঙ্গে, আফ্রিকার ফুটবলারদের সঙ্গে, বা এরকম অনেক ফুটবলার আছে যাদের সঙ্গে এই বর্ণবাদী আচরণগুলো করা হয়, দর্শকরা করে, এই জিনিসগুলো শুনলে খুবই কষ্ট লাগে ভাই, সত্যি কথা বলতেছি। আর হামজা চৌধুরীর সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার হয়েছে এই ঘটনাটা। একজন বাংলাদেশের সাপোর্টার হিসেবে, বাংলাদেশের আমার ভাই হামজা চৌধুরী, আমি ভাই মনে করি, যেহেতু হামজা চৌধুরী বাংলাদেশের সন্তান, বাংলাদেশের জন্য খেলার জন্য উনি ইংল্যান্ডের ভালো অপরচুনিটি ছেড়ে উনি বাংলাদেশে চলে আসছেন, বাংলাদেশকে ভালোবেসে। সেই হামজা চৌধুরী ভাইকে নিয়ে তারা বর্ণবাদী আচরণ করে, শরীরের রং নিয়ে। চিন্তা করে দেখছেন তাদেরকে কি করা উচিত? কি বলবো, আমার রাগে মনে করেন যে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এই কথাটা শোনার পর আমার কীরকম মানে হইতেছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমাদের সবার প্রিয় হামজা চৌধুরী ভাইকে নিয়ে বর্ণবাদী আচরণ করলো ইংল্যান্ডের মতো একটা দেশে, একটা ক্লাবের খেলার মধ্যে, এই বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায়। এবং তাদেরকে আসলে তারা এত ছোট মাইন্ড, আপনারা কি কখনো ভাবছেন যে তাদেরও মাইন্ড এত ছোট হইতে পারে? তাদের থেকে তো বাংলাদেশের মানুষের মাইন্ড আরও বেশি ব্রড, আমি যেটা মনে করি। তো এই সকল মানুষদেরকে আসলে কি বলা উচিত, কি করা উচিত, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।